কোথায় বাড়ি রে? এই দেখো, সারা রাত ঘুমাতে পারিনি, এখন এত রাত সকাল। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি। তোমরাও যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বর্মার কাজ, সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি তিলদান হওয়ার আগেই। আর তিলদান না হওয়া পর্যন্ত বাড়ির কোনো আগুনই জ্বলবে না, মানে চাও খেতে পারবো না। এবার স্নান করে উঠেই এই দড়ি টানাতে বলেছি ছেলেটাকে, কারণ জামা কাপড় মেলতে এসে দেখছি একটাও দড়ি নেই। বাবার বাড়িতে কাজ হয়েছিল, সব খুলে রেখে দিয়েছে মিস্ত্রিরা। এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা অনেক কিছুই জানতে পারবে আমার বাড়িতে আদ্যশ্রাদ্ধে কী কী নিয়ম রয়েছে। একটা নিয়ম তো এক্ষুনি বললাম, তিলদানের কথা। বড় মায়ের আদ্যশ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। প্রথমেই যে কাজটা আমাদের ব্রাহ্মণদের মধ্যে হয় সেটা হচ্ছে বৈতরণী পার, মানে তিলদানের আগেও এটা হবে। তাই যে ব্রাহ্মণ, অগ্রদানী ব্রাহ্মণ বলা হয়, সে আসে তার গরু নিয়ে, তারপরে তাকে দান করা হয় আর গরুকে এইভাবে বৈতরণী পার করা হয়। এইটা একটা প্রথা, জানি না তোমাদের মধ্যে রয়েছে কি না। আরও এরকম প্রচুর প্রথা রয়েছে, স্থান কাল জায়গা ভেদে অনেক কিছু পাল্টে যায়। কিন্তু কোথায় বাড়ি রে? এই যে এখন হবে তিলদান, এটা আমার দাদা করবে, রেডি করা হচ্ছে সব। আর এইখানে দেখো আমার বাবা আর পিসি গল্প করছে। এই হচ্ছে আমার নিজের পিসি। আমি কোন পরিবারের থেকে এসেছি, কতটা আস্তে কথা বলে আমার পিসি বা বাবা, সেটা দেখানোর জন্য এই অংশটুকু তোমাদের সামনে পেশ করা। আর আমি যেখানে বিয়ে হয়ে এসেছি, তারা এত জোরে জোরে কথা বলে, চিৎকার করে, মানে আমি তো প্রথম ভাবতাম, এ বাবা এ কোথায় এসেছি, এরা তো সবসময় কেমন একটা ঝগড়া করে মানুষের, যতটা উচ্চস্বরে ততটা উচ্চস্বরে কথা বলছে, কোথায় কি হলো রে বাবা। এখন অবশ্য অভ্যেস হয়ে গেছে। আজকে আমার নিজের লোকেদের সাথে প্রচুর বছর পর দেখা হলো। এরা প্রত্যেকেই আমার বাবার ছোট বোন, কেউ 6 মাসের, কেউ 6 বছরের ছোট। পাঁচ বোন মিলে বহু বছর পর দেখা হয়েছে, বসে কত রকমের গল্প করছে, শুনতে পাচ্ছ। আর এই যে পেছনে হেঁটে এলো কমলা শাড়ি পরা, এ হচ্ছে আমার মেজদি। এরই মা মারা গিয়েছে। এর তো 4 দিনের কাজ, তখন তো আমি আসতে পারিনি, হবিষ্যও দিতে পারিনি। তা ভেবেছি আজকে ওর জন্য কিছু একটা কি। সাদা শাড়ি, সবুজ পাড়, চশমা পরা যে পিসি, এই পিসি কিন্তু থাকে লন্ডনে। আমার বিয়ের পরে এই পিসির সাথে আমার আর দেখা হয়নি। এত বছর পর দেখা হলো। বম্মাই বোধহয় টেনে নিয়ে এসেছে সবাইকে একসাথে, গেট টুগেদার এইভাবে দুঃখজনকভাবে করিয়ে দেবে বলে। সেই যে বা হাতে যে বসে রয়েছেন, ইনি আমার জেঠি একমাত্র এখন বেঁচে রইলেন। আর পেছনে দাঁড়ানো 3 জনেই কিন্তু এই বাড়ির বউ, আর নিচে যারা বসে রয়েছে তারা এই বাড়ির মেয়ে, আগের জেনারেশনের, আমাদের জেনারেশন না, মানে এরা সবাই আমার পিসি বসে রয়েছে যারা। আরও 3 পিসি এখনও আছেন বেঁচে, তারা এখানে আসতে পারেনি, অনেক দূরে থাকেন, বয়স প্রচুর হয়েছে, তারা আবার বাবার চেয়ে বয়সে বড়। এখন আমি চললাম পিসির সাথে বোনের বাড়ি। পিসি, দাদা আর দাদার ছেলে 3 জনে মিলেই রওনা দিল খেয়ে দে। আমাকে বললো তুইও খেয়ে নে, কারণ এখানে হুজুর সাহেবের মেলা হয়েছে, তুই কিন্তু কোনো প্রাইভেট কার পাবি না, বাস পাবি না, আমার সাথে চল, আমি তোকে নামিয়ে দেবো বোনের বাড়ি। হেলজলাম না, এটা অন্য একটু, এটা 7.5। তাহলে এটা কিসের? নার্ভ, মাসে রিল্যাক্স করে, নার্ভের, তার মানে ইনস্ট্যান্ট রিলিজ। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট ঘুমানো শুরু হয় না। একদিনের আর কোনো ভিডিও করা হয়নি, কারণ পরিস্থিতিটাও সেরকম ছিল না। বোনের শ্বশুরমশাই মারা গেছেন, তাই জন্য আমি বোনের বাড়িতে রাতে এসেছি পিসিদের সাথে। এখন আছে হচ্ছে সকাল পরের দিনের। এই দেখো, সারা রাত ঘুমাতে পারিনি, এখন এত রাত সকালবেলায় উঠে ঘুমালো। এত পেট ব্যথা করছে। ছুনতা মা, আমার ছুনতা মা, পুছুনো পুছুনো, কি মিষ্টি হয়েছে। এই চললাম এখন বোনের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 8টা বাজে। দেখি এখন
বাড়ি পৌঁছে আবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। গুড আফটারনুন ফ্রেন্ডস। কালকে আদৌ যে ব্লগটা কখন যাবে বুঝতে পারছি না। যাই হোক, এখন বসে বসে কমলা লেবু খাচ্ছি, দেখতেই পাচ্ছ। সদ্য ফিরলাম বোনের বাড়ি থেকে, একটু খেয়েই এসছি এখানে দিদির বাড়িতে। স্নান টান করে বাবা কমলা নিয়ে এসছে, একটু কমলা খাচ্ছি রোদে বসে। আর এখানে আমার কাকার বাড়িঘর ভেঙেছে, এগুলো সব ঠিকঠাক করছে এই যে। তা চলো, আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকি হয়েছে, সেটার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলো সব তোমাদের সাথে একটু দেখাই, তোমাদেরকে দেখাই। মানে এত খারাপ খবরের মাঝে একটা ভালো খবর, আমার ভাইয়ের পুচকে একটা ছেলে হয়েছে। যদিও যখন হয়েছে আমি তখন আসতে পারিনি, প্রথম আসলাম। কালকে তো ওষুধ ছিল দেখে আমি দিতে পারিনি। আজকে আর কোনো ব্যাপার নেই, আজকে ওদেরকে দিতে পারবো, তাই গিফটগুলো কিনে আনলাম, এখন সেটা দিব। তা ভাবলাম দেওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা খুব সামান্য জিনিস, একসাথে এতগুলো, মানে কি বলবো, সত্যি কথা বলতে খরচ, মানে এত যাতায়াতের খরচা, তারপরে বোনের বাড়িতে ওদের আদ্যসাধ্য, সেই জন্য এখানে কিছু স্বাভাবিক, এটা সবাই দেয়, যেটা দিতে হয় মানুষ মারা গেলে পরে আমরা জানি দিতে হয়, সেগুলো এখানে বমার কাজ হলো, বমের সেখানে দাদাকে দিলাম। তারপর দিদি কাজ করেছে 4 দিনের দিন, ওর তো তখন আসতে পারিনি, ওকে কিছু কিট বলে না এটাকে বলে, সামান্য কিছু ওকেও দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, আপাতত মোটামুটি হলো। এখন দুপুরে খাওয়া দাওয়া করে ট্রেন ধরবো বিকেলবেলায়। তা চলো গিফটগুলো দেখাই আগে। একটা ছোট্ট ফুলাতা বেবি সেট, জামা কাপড়ের সেট এটা। আর এটা হচ্ছে হিমালয়ের যে ব্যাগটা, সেটা নিয়েছি। এটার মধ্যে সব কটা প্রয়োজনীয় জিনিস হিমালয়ের। আমি যদিও জনসন ইউজ করি, মেয়ের জন্য করতাম, এখন যেটুকু করি সেটুকু তাই করি, কিন্তু ইদানিং না সবাই হিমালয়াই ব্যবহার করছে নিউবর্ন বেবিদের। এর আগেও কয়েকটা গিফট দিলাম, কাকা শ্বশুরের বাড়িতে একটা দিলাম রিসেন্ট গিফট, সেখানেও হিমালয়াই কিনেছিলাম। তাই এখানে দেখছি সব কটা খুব প্রয়োজনীয় জিনিস, তাই এই গিফটটাই কিনলাম। জামা একটা, এখন তো শীত চলেই যাচ্ছে, সেজন্য শীতের কোনো জামা নিইনি, গেঞ্জি কাপড়ের টিনি টয় কোম্পানির 0 সাইজ কিনে নিয়েছি, যে 0 সাইজ। আর এই গিফট, এই হচ্ছে আমার তরফ থেকে সামান্য একটু উপহার বাস্তাকে। তো চলো, যদি ওর মানে ভীষণ অসুস্থ হয়েছিল, হওয়ার পর সেই কারণে ওর ছবি আমরা খুব একটা পোস্ট করি না। এই ছি চলো এটা ঢুকিয়ে নিই। তারপরে কেটে গেল বেশ খানিকক্ষণ সময়, বেশ বলতে 5 ঘন্টা। আর দেখো এখন বাজছে 6:15, আমাকে বাবা 7 তাড়াতাড়ি স্টেশনে দিয়ে দিল পৌঁছে, কারণ তার খুব ভয় ট্রেন যদি মিস হয়ে যায়। আর সত্যি কথা, ট্রেনের আসল টাইম হচ্ছে 6:35, রওনা দিয়ে দিলাম। 6:40 বাজে, এখন ট্রেনের অ্যানাউন্স হলো অলরেডি, কিন্তু 5 মিনিট লোকজন এখানে দেখো। ট্রেনে উঠেই বাবা টিফিন বানিয়ে দিয়েছিল মাসিকে দিয়ে, সেটা খেয়ে নিয়েছি। আর তা করতে করতেই পৌঁছে গেলাম এনজিপি। আর সেখানের মানুষদের ওঠার পরেই যে সমস্যাগুলো হয় সেটা একটু তোমাদের শোনাই। ম্যাডাম আপনার হয় সাইডে যান। हां तो हम लोग जा रहे हैं, साइड पर चलिए चलिए। आगे निकल जा रहे हो तो हां भैया रोड तो छोड़िए, अब चलिए ना, चलिए रुकइए। अब बैग अंदर खड़ी हो, नाना साहब ने यहां पे बतुल में जवान है। अरे भाई वो तो रास्ता से उठाओ ना थोड़ा। প্রচণ্ড গরম লাগছিল, এসিটা খুব মাইল্ড করে দেওয়া ছিল। দার্জিলিং মেলের এসিটা খুব ভালো, আমি জানি আগাগোড়াই। তা যাই হোক, এখন আরও ভালো হয়েছে কোচগুলো, সেই জন্য খালি সাবধানতাবশত মাফলারটা কানে জড়িয়ে চাদর দিয়ে
চাপটে মাথা ঢেকে সমস্ত চশমা টশমা খুলে একদিকে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যালার্ম বাজার পর ঘুম ভেঙে গেছে, যদিও ট্রেন বিফোর টাইমেই ঢুকে পড়েছে মালদায়। আমি কিন্তু খুব ভালো মতন পৌঁছে গেলাম বাড়িতে। তা তোমাদেরকে এখন জানাই শুভরাত্রি, নতুন সকালে আবার দেখা হবে, টাটা।